আপনারা জানতে চাচ্ছেন যে বর্তমানে রাশিয়ার অ্যাডমিশন বিষয় নিয়ে, বিশেষ করে অনেকে ভার্নেজের বিষয় নিয়ে জানতে চাচ্ছেন যে ভার্নেজের পরিস্থিতি কি বা অ্যাডমিশন শুরু হয়েছে কি না এইসব বিষয় নিয়ে। দেখুন, আমি আমার আগের একটা ভিডিওতে আমি অ্যাডমিশন ব্যাপার বলছি যে ভার্নেজে এখন অ্যাপ্লাই পুরোপুরি শুরু হয়নি বা অ্যাপ্লাই শুরু হয়নি, যেটা আপডেট জানানো হবে মে মাসে। আমি এটা আপনাদের কিন্তু আগে কিন্তু বলছিলাম যে মে মাসে অ্যাপ্লাই শুরু হবে। মূলত আমাদের ভার্নেজে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে দুইজন। একজন হচ্ছেন আমাদের বড় ভাই সৌভাই, একজন হচ্ছে আমাদের আরেক বড় ভাই মানান ভাই। এই দুইজন হচ্ছে আমাদের বারাণসীর রিপ্রেজেন্টেটিভ। তো তাদের দুইজনের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, তারা দুজনে বলছে এখনো অ্যাডমিশন পুরোপুরি শুরু হয়নি। মানান ভাই হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ, আর সৌভাই হচ্ছে বারাণসী ফরেস্ট্রি ইউনিভার্সিটি অ্যান্ড বারাণসী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এই দুইটা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ। আর এছাড়াও সৌভাই রাশিয়াতে আরো বেশ কিছু ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ। ধরতে গেলে উনি রাশিয়াতে, সমগ্র রাশিয়াতে সবচেয়ে বড় রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশদের জন্য। তো ওনার সাথে যখন কথা হয়েছে, উনি তখন বলছে যে ওয়ার্নেজে বর্তমানে এখন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। এছাড়া আপনারা ওনার লাস্ট দিনে কিছু পোস্ট উনি করছেন ওনার গ্রুপে। ওই গ্রুপে উনি একটা পোস্টে লিখছে যে এখনো 2025-26 সালের জন্য অ্যাপ্লাই শুরু হয়নি সেপ্টেম্বর ইনটেকের জন্য। কারণ লাস্ট ফ্রাইডেতে ওনারা ইমিগ্রেশন অফিসারদের সাথে মিটিং করছে, ওই মিটিং বলছে যে এখন পর্যন্ত তারা কোনো আপডেট জানায়নি। তো এই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে মে মাসের 1 তারিখ পর্যন্ত। মে মাসের 1 তারিখে হয়তো তারা সেটা বলবে, অথবা জুন পর্যন্ত। তখন যে কনফার্ম হবে যে অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হবে বা কতগুলো অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লিকেশন নেবে কিনা। এখন পর্যন্ত সবার পক্ষ থেকে পোস্টে উনি বলে দিছে যে অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সেটাতে নেপাল, এই সাথে মনে করেন যে ইজিপ্ট, আরো বেশ কিছু কান্ট্রি আছে যেগুলো সাসপেন্ড করে রাখছে। তো এখন পর্যন্ত, আর সবচেয়ে বড় কথা, এখন তো অ্যাপ্লাই সময় না। এখন তো অ্যাপ্লাই সময় না, অ্যাপ্লাই সমস্যা হচ্ছে মে জুন। জুন মাসে একটা একটা নর্মালি অ্যাপ্লাই গুলো ফাইল নেওয়া শুরু হয়। এই জন্য এখন কোনো ভার্সিটিতে এখনো পর্যন্ত তেমন একটা, কিছু কিছু ভার্সিটি নিতেছে, সব ভার্সিটি না। বারণেজে বিশেষ করে এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনের কোনো আপডেট আসেনি। তো উনি সুবাই কালকে আরেকটা পোস্ট শেয়ার করছে ওনার গ্রুপে। উনি বলছে যে তোমরা যারা শেয়ার ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আসতে চাও, যে জবের কথা, এটা মাথা থেকে এক বছরের জন্য যে পার্ট টাইম জব, এটা 1 বছরের মাথায় ঝেড়ে ফেলো। তোমাদের এই 1 বছর তোমাদের কি করতে হবে? ক্লাস করতে হবে, ক্লাসের সময় দিতে হবে। যদি তোমরা ওদের বাইরে কোথাও যদি পুলিশে ধরতে পারো, তোমাদের রিপোর্ট করবে। উনি এই জিনিসটা ওনার গ্রুপে বলছে। আর উনি বলছে যে তোমরা 1 বছরের ভিতরে ভালো করে ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, তোমাদের জন্য মেইন কোর্স করতে তোমরা একসাথে 4.5 বছর মতন তোমরা টিআর পাবে। ওইটাতে তোমরা ভালো ভালো জায়গায় জব করতে পারো বাসা জানলে। এরপরে উনি আরেকটা জিনিস পোস্ট করছে, যে ওনার আরেকটা পোস্ট করছে, সেখানে উনি বলছে যে ওনার পোস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। উনি সবাইকে সৎ উদ্দেশ্যে, ওনার সবাই ভালোর জন্য ভালো পোস্ট, সবাইকে সচেতন করতে পোস্টগুলো করছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে উনি আরো বেশ কিছু কথা বলছে, যেমন হচ্ছে এ বর্তমানে অ্যাপ্লাই করা সেজন্য খুব টাফ হয়ে যাচ্ছে বা ইনভিটেশন দেওয়াটা খুব টাফ হয়ে যেতে। উনি আরেকটা জিনিস উল্লেখ করছে যে বাংলাদেশের সাসপেন্ডেড লিস্টে নাম আছে। উনি আরেকটা জিনিস উল্লেখ করছে যে প্রাইভেট ভার্সিটিগুলোতে না আসার জন্য, কারণ প্রাইভেট ভার্সিটিগুলোতে আসলে স্টুডেন্টের জন্য ঝামেলা হইতে পারে। এছাড়া উনি নাম উল্লেখ করে বলেছে সিনিয়র ইউনিভার্সিটির কাউকে ফাইল জমা দিতেন না। সিনিয়র ইউনিভার্সিটি নিয়ে সবাই কিন্তু নিজে আগে কাজ করতো। উনি নিজে না করতেছে ওই ইউনিভার্সিটিতে না আসার জন্য, কারণ হচ্ছে ওই ইউনিভার্সিটিতে আসলে কি হইতে পারে যে আপনি ল্যাঙ্গুয়েজ বা আপনাকে আবার দেশে ব্যাক যেতে হতে পারে ইউনিভার্সিটি ট্রান্সফার করতে গেলে, কারণ এটা প্রাইভেট ইউনিভার্সিটি। এছাড়া উনি আরো একটা কথা বলছে যে এমন ভার্সিটিগুলো চয়েস করতে যেগুলো হোস্টেল প্রোভাইড করে সেগুলা। তো উনি সর্ব বিষয়ে সবাইকে সচেতন করে দিয়েছে যে কি করলে আপনাদের জন্য ভালো হয়, কি করলে ভালো না হয়, কিভাবে চয়েস করা উচিত, সবকিছু উনি কিন্তু ওনার পোস্টে বিস্তারিত বলে দিয়েছে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে, তো এই পোস্টগুলো দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারেন যে বানানো যায় এখনো অ্যাপ্লাই শুরু হয়নি। এমনকি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাদের মাথায় কি জিনিসগুলো রাখা উচিত, কি রাখলে আপনারা এখানে এসে ঝামেলা ফেস করবেন না, কি করলে আপনাদের জন্য ভালো হয়, অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে উনি কিন্তু বলে দিছে। তো আপনারা এই জিনিসগুলো বুঝেছি শুনেই কিন্তু সামনের দিকে আগাইতে হবে। এই হচ্ছে পরিস্থিতি। তো বলতে গেলে এখন আমরা পরিশেষে ওনার পোস্টগুলো দ্বারা, এমনকি ওনার থেকে, এমনকি আরো যেসব রিপ্রেজেন্টেটিভ মানবের থেকে, সবাই থেকে আমরা মনে করি যে আপডেট একটুকুই এসে দাঁড়াতে পারছে বাংলাদেশে এখন অ্যাপ্লাই শুরু হয়নি অফিসিয়ালি ভাবে। ফাইল অনেকে জমা নিতেছে, বাট এখনো অফিসিয়ালি কোনো অ্যাপ্লাই শুরু হয়নি, অফিসিয়ালি কোনো আপডেট আসেনি।
এটার জন্য আমাদেরকে মে মাসের 1 তারিখ পর্যন্ত অথবা জুনের 1 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর ভিতরে কিছু একটা আপডেট আসবে। এছাড়া শুভ একটা জিনিস বলছে যে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এর আগের বছর এমন সময় বাংলাদেশিদের সাসপেন্ড করা হয়েছিল, বাট ওনারা অ্যাপ্লিকেশন করে সেটাকে কিন্তু কি ঠিক করছে। এরপর কিন্তু আমাদের ভার্সিটিতে প্রায় 250-300 বাঙালি এসে পড়ছে। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই, আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অ্যাপ্লিকেশন শুরু হওয়া পর্যন্ত, এই আর কি। তো একটা জিনিস বলি, অনেকে আপনারা জিজ্ঞাসা করেন যে ফরেস্ট্রিতে অ্যাপ্লাই জন্য কি কি লাগে। ফরেস্ট্রিতে অ্যাপ্লাই জন্য নর্মাল লাগে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট, আর আর মার্কশিট গুলো, আর মেইন পাসপোর্ট স্ক্যান কপি। আর আরেকটা জিনিস হচ্ছে যারা মাস্টার জন্য তাদের হচ্ছে ব্যাচেলর সার্টিফিকেট গুলো আর কি, যেটা নিয়ম আর কি, সেই এগুলো। এখন আপনাদের অনেক প্রশ্ন হচ্ছে যে যে শুভ ভাই কি অ্যাপ্লাই জন্য কোনো টাকা নেই নাকি, বা অ্যাপ্লাই জন্য আসলে শুভ ভাই কখনো কোনো স্টুডেন্ট আসে পাড়া দেওয়ার পরে তার থেকে সিঙ্গেল একটি পয়সা নেয় না, কখনো সিঙ্গেল এক পয়সা স্টুডেন্টের জন্য নেয় না। এখন আপনাদের যারা অ্যাপ্লাই করে তারা টাকা নেই, 10,000, 15,000, 20,000, 30,000। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে কেন এই টাকাগুলো নেয়। আসলে এই টাকাটা নেওয়ার কারণ বহুত কিছুই আছে। যেমন আমি আপনাকে বলি, আপনি কি একজন অ্যাপ্লাই করে দিতেছে, আপনারা দেখা যায় যে কি একজনের সাথে কথা বলেন না, 10-12 জনের সাথে কথা বলেন। যেমন অনেকেই আছে, আপনারা আমাকে মেসেজ দিচ্ছেন, একজনকে দিয়ে অ্যাপ্লাই করে আপনারা আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই কি পরিস্থিতি। এখন ভাই দেখেন, আপনি সবকিছু জেনেই কিন্তু অ্যাপ্লাই করতেছেন, তা আপনি তো আরেকজনকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, তাই না? জেনে অ্যাপ্লাই করার পর আপনি কেন একজন থেকে ইনফরমেশন গ্যাদার করতে চাইতেছেন? আপনি অ্যাপ্লাই করবে তো সবকিছু গ্যাদার করে তারপর মানুষটা চয়েস করে অ্যাপ্লাই করা উচিত ছিল না? অবশ্যই। তো এগুলো আপনারা করেন, যার কারণে দেখা যায় যে একজন স্টুডেন্ট নষ্ট হয়ে যায়, স্টুডেন্টটা পর আসতে চায় না, নানা মিলে সমস্যার সৃষ্টি হয় এখানে ভিতরে। তো বিষয় হচ্ছে, এটা হচ্ছে জাস্ট সিকিউরিটি হিসেবে আপনি একজনকে দিয়ে অ্যাপ্লাই করতেছেন, সে আপনার একটা সিকিউরিটি রাখছে যে আপনি যাতে লাস্টে একবারে ইনভাইটেশন আসলে না নয়সে করতে না পারেন। আর এমন লোক আছে যে ভিসা হওয়ার পরেও, ইনভাইটেশন বাইরে হওয়ার পরেও রাশিয়াতে আসেনি, এমনকি ইনভাইটেশন দেওয়ার পর রেসপন্স করতেছে না, এমন লোক অহরহ আছে। তো এই জন্য হচ্ছে এই জিনিসটা থেকে বিরত রাখার জন্য মূলত হচ্ছে অ্যাডভান্স পেমেন্টটা নেওয়া হয়। আর অ্যাডভান্স পেমেন্টটা আপনারা যদি কখনো কোনো বাংলাদেশে কোনো এজেন্সি দিয়েও করতে চান, তারা সেটা নিবে। এটা জাস্ট সিকিউরিটি পারপাসের জন্য, আর কিছুই না। আর এই ক্ষেত্রে সবাই কোনো টাকা পয়সা নেয় না, এই আর কি বিষয়। আর ইনভিটেশন যদি বাইরে হয়, অবশ্যই আপনারা জান ভিসা কিভাবে করতে হবে। 100% ভিসার সিকিউরিটি শর্ট আছে, এমনকি আপনারা সরাসরি দ্বারা এম্বাসি ফেস করে ভিসা নিতে পারেন। তো সার্বিক বিষয়ে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তো আপনারা শুভের পোস্টগুলো ওনার গ্রুপে গিয়েও দেখে আসতে পারেন, এমনকি আমি আপনাদের সামনে বিস্তারিত তুলেও ধরলাম। এইভাবে আপনারা সামনে পরিকল্পনাগুলো সাজান, আপনারা সাথে কিভাবে অ্যাপ্লাই করবেন। আর যদি কেউ কোনো বিষয়ে আরো হেল্প লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সহায়তা করার চেষ্টা করব, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।